একটা মিড রেঞ্জ ফোন, কিন্তু বিল্ড কোয়ালিটি একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের। এমন কিছু কি খুঁজছেন যেখানে পাবেন গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন, 6.9 মিলিমিটারের সুপার স্লিম ডিজাইন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিব, আপনারা দেখছেন টেকমুড সাকিব, যেখানে আমরা টেককে সহজ করে বোঝাই। আজকের ভিডিওতে আমরা দেখব স্যামসাং গ্যালাক্সি A57 এর ভেতর বাহির সব রিভিউ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে বলি ফোনের লুক নিয়ে। ফোনটা হাতে নিলেই আপনি প্রিমিয়াম ফিল পাবেন। এর সামনে এবং পেছনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, আর ফ্রেমটা কিন্তু অ্যালুমিনিয়ামের। মাত্র 179 গ্রাম ওজন আর 6.9 মিলিমিটার থিকনেস। এত কম থিকনেস হওয়ার কারণে এটা হাতে ধরে রাখা খুবই আরামদায়ক। পকেটে রাখলে মনেই হবে না কোনো ফোন আছে। বাটনগুলো ফিডব্যাক বেশ টেকটাইল, আর ফোনটি IP68 সার্টিফাইড, অর্থাৎ 1.5 মিটার পানির নিচে 30 মিনিট থাকতে পারবে। চোখে আরাম নাকি বিলাসিতা? ডিসপ্লের কথা বললে স্যামসাং বরাবরই সেরা। এতে আছে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড প্লাস প্যানেল, সাথে 120 হার্টজ রিফ্রেশ রেট। তবে চমক হলো এর ব্রাইটনেসে। পিক ব্রাইটনেস 1900 নিটস, অর্থাৎ কড়া রোদে দাঁড়িয়ে ফোন চালালেও কোনো সমস্যা হবে না। এর কালার অ্যাকিউরেসি আর HDR10+ সাপোর্ট সিনেমা দেখার অভিজ্ঞতাকে অন্য লেভেলে নিয়ে যাবে। আর বেজেল গুলোও অনেক চিকন, ফলে ভিউইং এক্সপিরিয়েন্স দারুণ। এই ফোনটিতে স্যামসাং ব্যবহার করেছে তাদের নিজস্ব এক্সিনোস 1680 4 ন্যানোমিটার চিপসেট, আর সাথে 12 জিবি র্যাম পাচ্ছেন। এক্সিনোস 1280 চিপসেট প্লাস 12 জিবি র্যাম প্লাস UFS স্টোরেজ সলিড পারফরমেন্স দিবে আপনার। অ্যাপ ওপেনিং স্পিড খুব দ্রুত, গেমারদের জন্য খুব ভালো। পাবজি বা ফ্রি ফায়ার হাই গ্রাফিক্সে টানা 30 মিনিট খেললেও এক্সলিপ 550 GPU পারফরমেন্সকে ড্রপ হতে দেয় না, তবে হালকা গ্রোম হতে পারে, এটা স্বাভাবিক। এই ফোনের পেছনে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা OIS সহ, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 5 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। দিনের আলোতে ছবিগুলো সোশ্যাল মিডিয়া রেডি, কালার এবং ডিটেলস চমৎকার। স্ক্রিন টোন একদম ন্যাচারাল রাখার চেষ্টা করে, আর রাতে OIS থাকার কারণে নয়েজ অনেক কম। ভিডিও করতে পারবেন 4K 30 FPS এ। সামনে পাচ্ছেন 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দিয়ে 10 বিট HDR ভিডিও করা যায়, যা ব্লগারদের জন্য বোনাস। এত স্লিম বডির ভেতরেও স্যামসাং দিয়েছে 5000 mAh ব্যাটারি। সকালে 100% চার্জ দিয়ে বের হলে রাতে আপনার ফোনে 20 থেকে 25% চার্জ থাকবে। ফোনটিতে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছেন, যা দিয়ে 1 ঘন্টার একটু বেশি সময়ে ফুল চার্জ করা সম্ভব। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এর সফটওয়্যার। ফোনটিতে আছে অ্যান্ড্রয়েড 16+, স্যামসাং এর লেটেস্ট One UI 8। স্যামসাং কথা দিয়েছে 6টি মেজর অ্যান্ড্রয়েড আপডেটের। খুব বেশি ফালতু অ্যাপ বা ব্লুটুথ নেই, এবং কোনো বিরক্তিকর অ্যাডও চোখে পড়েনি। এতে আছে স্টোরিও স্পিকার, ফুল ভলিউম দিলেও ফাটে না, বরং বেশ লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার। তবে ফোনের স্লিম বডির কারণে 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না। টাইপ করার সময় এর ভাইব্রেশন বা হ্যাপটিক্স ফিডব্যাক খুব প্রিমিয়াম, সস্তা ফোনের মতো ঝনঝন করে না। বায়োমেট্রিক্স আন্ডার ডিসপ্লে, অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুপার ফাস্ট, প্রক্সিমিটি সেন্সর ঠিকঠাক কাজ করে। কল করার সময় স্ক্রিন অফ হওয়া নিয়ে কোনো সমস্যা দেয় না। কানেক্টিভিটিতে 5G ব্র্যান্ড অনেকগুলো আছে, তাই নেটওয়ার্ক নিয়ে কোনো সমস্যা নেই। এতে ব্লুটুথ 6 ব্যবহার করা হয়েছে, যা লেটেস্ট প্রযুক্তির। কাদের জন্য এই ফোন? যারা স্লিম ডিজাইন, অসাধারণ ডিসপ্লে আর লম্বা সময় ধরে সফটওয়্যার আপডেট চান, তাদের জন্য এই ফোনটা বেস্ট। তবে যারা একদম ডেডিকেটেড গেমিং ফোন খুঁজছেন, তারা অন্য কোনো অপশন দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এরকম অনেস্ট টেক নিউজ পেতে টেকমুড সাকিব
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।